হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আজকে একটা নতুন রেসিপি। এটা হচ্ছে পেঁপে তরকারি। তো চলে এসেছি, ফার্স্টে আমরা পেঁপেটাকে নিয়ে এসেছি বাজার থেকে, না বাজার থেকে না, এটা আমাদের গাছ থেকে আনা। এবং আমার ভাইয়ের ওই দেখো একটা নিয়ে আসা। তারপরে দেখো এটাকে আমরা ছুলে নিলাম, মানে আমি ছুলছি না, যদিও এটা আমার দিদি ছুলছে, আর ক্যামেরাম্যান আমি ছিলাম, আমার নাম হচ্ছে উজ্জ্বল। তো দেখো পেঁপেটা আমরা ভালো করে ছুলে নিলাম। বাবা রে, কেমন করে ছুলছে দেখো গো। তোমরা এর হাতে কিছু দিও না, বুঝতে পারলে? হাতে দিলে একদম তোমাদের ছাল চামড়া সব কিছু তুলে নেবে গো। এই দেখো, তারপরে আস্তে আস্তে ও পেঁপেটাকে পুরো ছাড়িয়ে নিল। আরে বাবা, 100 গ্রাম পেঁপে এনে তো 50 গ্রামের বেশি ছাল ছাড়িয়ে ফেলেই দিল। এ বাবা, কি সুন্দর হাতের কাজ। ও বাবা, আবার ক্যামেরাটা সামনে নিয়ে এসে ধরেছে, দেখেছো? চলো এবার। ওরে বাবা, শেপ দেখেছো? ওরে ওরে, কাটিং একটু কাটিং করে নিই, এবার পেঁপেটা কাটিং করা হবে। চলো দেখে নিই। পেঁপেটা দোফালা করে নিলাম। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এরপরে দেখো পেঁপেটা আর একটা ফালি, আবার আর এক, উরি বাপরে, কি দারুণ, ভেরি নাইস। এবার দেখো আমরা পেঁপেটাকে মাঝখানের ওই যেটা থাকে ওইটাকে কেটে কেটে ফেলে দেবো। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তারপরে দেখো আমরা এটাকে কেটে কেটে ফেলে দিলাম, কারণ এটা খাওয়া ভালো না, খাওয়া যায় না, তরকারিতে দিলে এটা ভালো লাগবে না, বুঝতে পেরেছো? তোমরা তোমরা এরকম কেটে নেবে। তারপরে দেখো এটাকে আমরা একটুখানি ছাড়িয়ে নিলাম, কেটে নিলাম। এইবারটা চলে এসেছে। ভালো করে দুটোকে এক সাইজে করে নিলাম। এবার চাকু দিয়ে ঘচাত ঘচাত, প্যাক প্যাক, বাহ, খুব সুন্দর খুব সুন্দর, ভেরি নাইস কাটিং। যাই হোক, ভয়েস ওভারটা আমি দিচ্ছি, আমি একটুখানি মজা করেই করছি, তোমরা একটুখানি মজা হিসাবে নিও, ঠিক আছে? আমি তো আর কোনো ভিডিও এডিটার নয়, যেরম পারলাম আমি সেরমভাবেই ভয়েস ওভারটা দিলাম। ওরে বাবা, ও দেখেছো হাতটা কেমন চকচক করছে? ওরে বাবা, আবার ধুয়ে নিচ্ছে ভালো করে। হাইজিনিক মেনটেন করতে হবে না, একটুখানি ভালো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কষ্টটা চলে যায়। তারপরে এসেছে আমার দিদি, হাতটাকে ভালো করে, জানি না হাত ধুচ্ছে না পেঁপেটাকে ধুচ্ছে, কে জানে। যাই হোক, হয়ে গেল। এবার দেখা যাক পেঁপেটা, আরে হয়েছে হয়েছে, নে সরা, পেঁপেটা সরা হয়েছে, আর কত করবি বাবা। লঙ্কা চলে এসেছে, রে বাপরে, লঙ্কাগুলো দেখেছো? একদম পুরো সবুজ সবুজ কাটে নিয়েছে লঙ্কাগুলো মনে হয়। এবার গ্যাসটা জ্বালাবে। ওরে বাবা, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছে। এবার কড়াইটা আমরা দিয়ে দিলাম গ্যাসের উপরে। এবার কড়াইটা গরম হবে, তারপরে আমাদের মেন কাজ শুরু হবে। গরম কড়াইয়ে আমরা তেল ঢেলে দেবো, সর্ষের তেল, একদম কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে করবে রান্না, খুব সুন্দর টেস্ট হবে। এরপরে এটা কি দিয়ে দিল, এই মশলাটার নাম কি? পাঁচফোড়ন। আচ্ছা, পাঁচফোড়ন দিয়ে দিল। এটা হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একদম শুকিয়ে চড়বড়ে হয়ে গিয়েছে তো। এবার এই করতে করতে তারপরে এবার কি আসবে, আমার যদিও ঠান্ডা লেগে গেছে, তোমরা কিছু মনে করো না গাইস, হ্যাঁ? একটু কষ্ট হলেও শোনো, কারণ আমি তো খুব ভালো ভয়েস দিতে পারি। তোমরা দ্বিতীয় দিন শুনবে কিনা জানি না আমি। যাই হোক, মজা করছিলাম। এবার চলে আসি আমরা মেন কাজে। এবার হচ্ছে গরম তেলের ভেতরে সব কিছু দেওয়ার পরে পেঁপেটা, ওরে সাবাস, দেখেছো পেঁপেটা কি সুন্দর ছুঁড়ে মারলো। আরে বাপরে, এটা কি? ওরে বাপরে, মেসি রোনাল্ডো মানে এরকম জোরে ফুটবলে শট মারে না, ও যে হারে শট মারছে, দেখেছো? আরে বাপরে, আরে বাবা, লঙ্কাগুলো একদম ছুঁড়ে ফেলে দিল। বলো বলো, নে লঙ্কাগুলো ঝাল হয়ে একদম ভালোই হবে, যা দেখতে মনে হচ্ছে না। এবারটা দেখি। ভালো করে বেশ নাড়িয়ে নিচ্ছে, কিন্তু এই খুন্তিটা চেনা চেনা লাগছে, ভিয়েতনাম থেকে আনা খুন্তি, দেখেছো? এটা আমার আনা খুন্তি। যাই হোক, নাড়ছে, মনে হচ্ছে গায়ে জোর নেই, মনে হচ্ছে আজকে সাবু খেয়ে এসেছে, দেখেছো? আমার দিদি খুব সুন্দর নাড়া করে কিন্তু। ওরে বাপরে, হলুদটা এমন করে ছুঁড়ে মারছে, হচ্ছে সে মেসি একটা গোলে শট মারলো। যাই হোক, এরকম করতে 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 ভালোই নাড়িয়ে নিচ্ছে। আস্তে আস্তে আমরা দেখি কি করে। এর পরেরটা আমি যদিও ভিডিওর সামনে ছিলাম না, তো আমার একটুখানি কষ্ট হচ্ছে, ভিডিও দেখে দেখে ভয়েস ওভার দিতে হচ্ছে, তো তো যতটা পাচ্ছি আমি হেল্প করছি। এবার কি দিল এটা? এটা মানে জিরের গুঁড়ো। যাই হোক, আচ্ছা হ্যাঁ, জিরের গুঁড়ো দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, সল্ট। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবেন, মিক্স করে ভালো করে নাড়িয়ে নেবেন, যাতে কড়াইয়ে লেগে না যায়। লেগে গেলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট একদম বিফল হয়ে যায়। তো আস্তে আস্তে ওটাকে নাড়িয়ে নেবেন, নাড়াতে নাড়াতে। আর ভিডিওটা কত দূর? ওরে বাবা, এখনও 1.5 মিনিট আছে, আমাকে 1.5 মিনিট ভয়েস ওভার দিতে হবে। আপনারা কিছু মনে করেন না, দেখতে থাকেন কন্টিনিউ, ঠিক আছে? আমার মাও পাশে মনে হয় পরোটা করছিল, আমার মায়ের চ্যানেলেও মনে হয় পরোটার ভিডিওটা আসবে। দেখ, এটা আমার মায়ের চ্যানেল না দিদির চ্যানেল জানি না, আমি ভয়েসটা দিচ্ছি, ওরা তো এখানে নেই। এরপরে আর কি হবে, আর কি বলবো, আমি তো বুঝতে পারছি না। নাচছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। পেঁপের মধ্যে একটা আলু দিলেও বেশ মাখা মাখা হয়, সুন্দর লাগে। জানি না এরা আলু তো দেয়নি, এটা শুধু পেঁপে দিয়েই করেছে।
খুব ভালো। আপনারাও পেঁপে রেসিপি করে খাবেন এইভাবে, যদি ভালো লাগে ঠিক আছে, চেষ্টা করবেন এইভাবে করার। আরে সাবাস, জলটা ঢালছে দেখেছেন তো, হচ্ছে একদম টাইম কল ফিট করা আছে না, ডল ডল করে ঢেলে দিল। এটা তরকারির মধ্যে জল দিল নাকি জলের মধ্যে পেঁপে দিল বুঝতে পারছি না আমি। যাই হোক, এতটা দিয়ে নিল। এবার এটাকে ভালো করে কষাতে হবে জল দেওয়ার পরে। এই চলে এসেছে, এবারটা ভালো করে এটা কষাতে হবে বুঝলেন। জলটা যে দেখা যাচ্ছে না সাদা সাদা, জলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না কষালে কিন্তু টেস্টটা একদম বিফলে হয়ে যাবে, বুঝতে পেরেছেন। একটুখানি খোঁচা মেরে মেরে দেখে নিচ্ছে সেদ্ধ হয়েছে কিনা। রান্না করে না, কিন্তু যখন রান্না করে বেশ ভালোই রান্না করে। ওর হাতের রান্না আপনারা যদি একবার খান না, দুবার কিন্তু আপনারা খেতে চাইবেন। যাই হোক, রান্নাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আরে সাব্বাস, পেঁপে তরকারি খুব সুন্দর একটা রেসিপি। এটা খাবেন, শরীরের পক্ষে আপনাদের খুবই ভালো, উপকারী। এই দেখেন, আরে বাপরে, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে শেফ মাস্টার। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করবেন। বাই বাই।